সেন্ট্রি, গাঙ্গুয়ার লাশ পোস্টমর্টমে নিয়ে যাও। গাঙ্গুয়ার জ্ঞান ফেরার সাথে সাথে আমি নিজে থানায় ফোন করেছি, বারবার বলেছি মেসেজটা খুব জরুরি। থানায় ফোন করেছেন অথচ আমি জানি না কার সাথে কথা বলেছেন, কে সে? তা তো বলতে পারবো না, তবে আমি নাম জিজ্ঞেস করতেই লাইনটা কেটে দেয়। রে ওই স্যার, আমি টেবিলে তলে। কি পিতলা খাতিল রে, কই মাছের লগে পুঁটি মাছে ফাল পারে। সেদিন আপনি ঠিকই বলেছিলেন, ভাষণ যেন সবার সামনে না দেয়। আপনি তো একজন পুলিশ অফিসার, তাই দরজাটা বন্ধ করে দিলাম। ডাক্তার যখন ফোন করেছিল আমাকে জানাননি কেন? আমি ফোন ধরিনি। মিথ্যে বলছিস তুই। বল, তুই গাঙ্গুয়ার খবর কাকে দিয়েছিলি? বল বল। আমি কিছুই জানি না, সব মিথ্যে। ও সাহেব আলী সাহেব, ভেতরে হচ্ছেটা কি? মনে হয় শলা পরামর্শ হচ্ছে কিভাবে মালপানি কামানো যায়। তুই যা বলছিস সেটাই মিথ্যা। সর্বপ্রথম গাঙ্গুয়ার খবর তোর কাছে আসে, তুই সেই খবর আমাকে না জানিয়ে ওর সাথীদেরকে জানিয়েছিস, যাতে পুলিশ হাসপাতালে যাওয়ার আগে ওরা গাঙ্গুয়াকে মেরে ফেলতে পারে, তাই না? লোকে বলে আমি পাথর চেপে পানি বের করতে পারি। তোর পেটের কথা আমি বের করে আনতে পারবো। বল, কারা ছিল, কাদের দিয়ে খুন করেছিস গাঙ্গুয়াকে? বল। যাদের সাথে মিলে তুই এত বড় বেইমানি করেছিস এই পোশাকের সাথে, কাল সকাল 10টার মধ্যে যদি ওদের নাম না বলিস তাহলে তোর গায়ে এই পোশাকের জায়গায় জখমের এত চিহ্ন লাগিয়ে দেব যে তোকে দেখলে তোর সাথীরা তোকে চিনতে পারবে না। স্যার, কমিশনার সাহেব টেলিফোন করেছেন, আপনাকে যেতে বলেছেন।